কখনো কখনো পরিস্থিতি এমন হয় তখন আমাদের প্রিয় জিনিসগুলোকে ছেড়ে দূরে থাকতে হয়। প্রণাম প্রধান মশাই। প্রধানমশাই, অন্যান্য গ্রাম থেকে যে শ্রেষ্ঠ গরুগুলো এসেছে তাদের নির্বাচন আমরা করে নিয়েছি, কিন্তু আমরা তাদের তখনই পাবো যখন কেউ আমাদের গোকুলের গরুগুলোকে নেবে। খুবই আশ্চর্যের বিষয় এটা, যেখানে গোকুলের গরুকে নেওয়ার জন্য মানুষের মধ্যে ঝগড়া লেগে যেত, সেখানে আজকে গরু নেওয়ার জন্য কেউ আসছেই না। গোকুলের গরুকে এই বছর কেউ নিচ্ছে না কেন? এটা কি করে সম্ভব হতে পারে? দাদা, আমি বলছি এটা কি করে সম্ভব? কাল পশু ব্যবসা মেলার থেকে তোমাদের মধ্যে একজনও কেউ গোকুলের কোনো গরু নেবে না, বুঝলে? হ্যাঁ মহারাজ। হে নারায়ণ, যদি কেউই আমাদের গোকুলের গরু নিতে না আসে তাহলে আমরা কিভাবে আরো বেশি গরু পাবো? আমাদের গোকুলের ক্ষতি পূরণ হবে কি করে? আর্য, কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হবে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ নন্দমশাই, নারায়ণের ওপর বিশ্বাস রাখুন, উনি সব ঠিক রাখবেন। প্রধানমশাই, সন্ধ্যা হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের গরুগুলোকে কেউ নিতে আসেনি। আমরা যতগুলো গরু নিয়েছিলাম সেই গরুগুলোকে আমাদের ফিরিয়ে দিতে হবে। আমাকে শীঘ্রই এটা ঘোষণা করতে হবে। আমি আপনাদের একটা কথা বলতে চাই। একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে প্রধান মশাই? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই, আর সেই জন্যই আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি। প্রধান মশাই, কি হয়েছে? আমরা যে সমস্ত গরু নিয়েছিলাম সেই সব গরু আমাদের ফিরিয়ে দিতে হবে। কেন প্রধান মশাই, কি হয়েছে? আমার এটা আপনাদের বলতে খুবই খারাপ লাগছে যে আজ কেউই আমাদের গোকুলের গরু নেবার জন্য আসেনি, আর এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। এবার যখন আমাদের গরু কেউ নিচ্ছেন না, তাহলে আমরা কি করে ওনাদের গরু নিতে পারি? প্রধানমশাই, আমরা কি বা করতে পারবো? আমাদের আজ পর্যন্ত যা কিছু ক্ষতি হয়েছে তা পূরণ করার এটাই সবচেয়ে ভালো সুযোগ ছিল, আর সেটা তখনই সম্ভব হতো যদি এখানে কেউ গোকুলের গরু নিতে আসতো। আমি গোকুলের সমস্ত গরু নেব। আপনি এখানে যতগুলো গরু বেছে নিয়েছেন সে সবই আপনি নিয়ে যেতে পারেন। ধন্যবাদ মহাশয়। কিন্তু এর পরিবর্তে আপনাকে দেওয়ার মতো আমাদের কাছে অত মুদ্রা নেই। তার কোনো প্রয়োজন নেই। আপনি যতগুলো গরু বেছে নিয়েছেন সে সবই আমার তরফ থেকে গোকুলবাসীকে উপহার হিসেবে দিলাম।
উপহার, কিন্তু আপনি এরকম কেন করছেন আমি কিছু বুঝতে পারছি না। কারণ এর বদলে আমার মাত্র 2টো গরু লাগবে, আর সে দুটো আপনার গোকুলেই আছে। কাল বর্ষমানিত মেলায় একজন ক্রেতা খুব দামি একটা গরু কিনতে আসবে। আমি আশা করব যে ওই 2টো গরু আমায় অবশ্যই দেবেন। অবশ্যই। মাত্র 2টো গরু? আপনি বলুন কোন 2টো গরু আপনার পছন্দের? গোপাল, ওই দুটো গরু আবার? সুরভি আর বৎস। সুরভি আর বৎস? যদি আপনি এই 2টো গরু আমাকে দেন, তাহলে এই 2টো গরুর পরিবর্তে আপনি যতগুলো গরু বেছে রেখেছেন সেই সবগুলো দেওয়ার জন্যে আমি প্রস্তুত আছি। দেখুন মহাশয়, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি আমার সুরভি আর বৎসকে আপনাকে দিতে পারবো না। আপনি এই দুজনকে বাদ দিয়ে যদি চান তো অন্য যে কোনো 2টো গরু নিয়ে যেতে পারেন, কিন্তু না, আমার ওই সুরভি আর বৎসকেই চাই। না, আমি বৎসকে দেব না। আর আমিও সুরভিকে দেব না। নন্দরানী, এটা ঠিক কথা নয়। এখন সমস্ত গোকুল বিপদে আছে। ওই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য ঈশ্বর যখন আমাদের সুযোগ দিচ্ছেন, তখন এভাবে বাধা সৃষ্টি করবেন না। আপনি তো জানেন যে কংসের জন্য আমাদের কত ক্ষতি হয়েছে। জানি, সবকিছু জানি, কিন্তু আমি কিছু শুনতে চাই না। সুরভিকে গোপাল খুব ভালোবেসে ফেলেছে। অন্য কোনো গরু দিয়ে দিন, আমি সুরভিকে কিছুতেই দেব না। যশোদা রানীর পুত্রপ্রেম আবার জেগে উঠেছে। নিজের পুত্রকে ছাড়া গোকুলবাসীর সমস্যা কি ওনার চোখেই পড়ে না? দেখুন, ধৈর্য ধরুন। খারাপ ভাববেন না প্রধান মশাই, গোকুলের ভালোর জন্য আপনাকে এটা করতেই হবে। এই চুক্তি গোকুলের জন্য সত্যি লাভজনক। শুধু 2টো বাছুরের পরিবর্তে গোকুলবাসীরা এতগুলো গরু পাবে। ঠিক আছে, আমরা আমাদের সুরভি আর বৎসকে দেওয়ার জন্য তৈরি আছি। মহাশয়, আপনি আমাদের সুরভি আর বৎসকে নিয়ে যেতে পারেন। আর্য, গোপাল, এগুলো কি হচ্ছে? নন্দ বাবা সুরভিকে কি করে যেতে দিতে পারে? তুমি কি এমনটা হতে দেবে গোপাল? বলো। দাদা, কখনো কখনো পরিস্থিতি আর সময়ের সাথে তাল মিলিয়ে চলাই উচিত। তোমরা সুরভি আর বৎসকে তৈরি করে নিয়ে এসো।